পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার্থেই এই নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। এবারে ভোট দিতে গেলে প্রত্যেক ভোটারকেই মানতে হবে এই নতুন নিয়ম। তো বন্ধুরা, যেমনটা কি আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গিয়েছে। আগামী 23শে এপ্রিল ও 29শে এপ্রিল দুই ধাপে বাংলায় ভোট হতে চলেছে। এবারে নির্বাচনে ভোট দিতে গেলে কি কি নথি লাগবে, কি কি করা যাবে এবং কি কি করা যাবে না, এই সমস্ত বিষয়ে নতুন একটি নিয়মের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আমরা সরাসরি দেখে নিচ্ছি নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে। ভোটারদের সুবিধা বাড়ানোর জন্য এবং ভোট গ্রহণ প্রক্রিয়াকে আরো সুশৃঙ্খল করার জন্য এবার একাধিক নতুন ব্যবস্থা ঘোষণা করলো নির্বাচন কমিশন। বুথের বাইরে যাতে ভোটাররা প্রয়োজনীয় তথ্য জানতে পারেন সেই জন্য 4 ধরনের পোস্টার টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই পোস্টারে প্রার্থীদের নাম, ভোট দেওয়ার নিয়ম এবং কি কি করা যাবে কি কি করা যাবে না এই সমস্ত বিষয়ে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা থাকবে। এমনকি ভোটার কার্ড ছাড়া আর কোন কোন নথি দেখিয়ে ভোটাররা ভোট দিতে পারবেন সেটিও কিন্তু আপনারা সেখানেই জানতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট ভোট কেন্দ্রের বাইরে কিন্তু 4টি পোস্টারের মাধ্যমে সমস্ত নিয়ম জানিয়ে দেওয়া হবে। সেই নিয়মের মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারবেন যে কি কি করা যাবে কি কি করা যাবে না। পাশাপাশি নির্বাচন কমিশন আরও জানিয়েছে, কমিশনের নির্দেশ অনুসারে প্রত্যেকটি ভোট কেন্দ্রের কাছে একটি করে ভোটার সহায়তা কেন্দ্র রাখা হবে আর সেখানে বুথ লেভেল অফিসারদের দায়িত্বে থাকতে বলা হয়েছে। পাশাপাশি ভোটারদের সঠিক বুথ খুঁজে পেতে সাহায্য করা থেকে শুরু করে তালিকা অনুযায়ী ক্রম নম বুঝিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়ের কাজ কিন্তু করবেন প্রত্যেকটি বিএলওরা। ভোটারদের জন্য ভোটের দিন কিছু কিছু ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে বলা হয়েছে। তার মধ্যে রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, পানীয় জলের ব্যবস্থা, প্রতিবন্ধী ভোটারদের জন্য উপযুক্ত র্যাম্প, শৌচাগারের ব্যবস্থা এবং লাইনে দাঁড়ানোর জন্য ছায়ার ব্যবস্থা করতেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেই সঙ্গে আলাদা করে ভোট কক্ষ চিহ্নিত করারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা রক্ষার জন্য মোবাইল ফোন ব্যবহারে কড়া বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্র থেকে 100 মিটারের মধ্যে কোনো মোবাইল ফোন কিন্তু সক্রিয় রাখা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট দিতে যাওয়ার আগেই ফোন সুইচ অফ অথবা সাইলেন্ট করে কিন্তু বুথের বাইরে থাকা নির্দিষ্ট জায়গায় জমা রাখতে হবে এবং ভোট দেওয়ার পরে কিন্তু আবার সেই ফোন ফেরত নেওয়া যাবে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বুথ কেন্দ্র থেকে ভোট কেন্দ্র থেকে 100 মিটার পর্যন্ত কিন্তু কোনো মোবাইল ফোন অ্যাক্টিভ রাখা যাবে না। ভোট দিতে যাওয়ার আগে অবশ্যই মোবাইল ফোনটি সুইচ অফ অথবা সাইলেন্ট করে কিন্তু নির্দিষ্ট জায়গায় জমা রেখে পরেই ভোট দিতে যেতে হবে। আজ সকালে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সমস্ত নির্দেশের কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের সাথে সাথে তামিলনাড়ু, আসাম, কেরালা এবং পন্ডিচেরিতেও কিন্তু ভোট গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রেও কিন্তু নিয়ম একই থাকছে। সমস্তটা মিলিয়ে 2,18,808টি বুথে কিন্তু ভোটারদের জন্য সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের এই ন্যূনতম পরিষেবাগুলি নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে এবার মোট 2টি দফায় 294টি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে। 23শে এপ্রিল ও 29শে এপ্রিল দুটি ধাপে কিন্তু ভোট হতে চলেছে। সমস্ত দফার ভোটের শেষ হওয়ার পরেই কিন্তু ফল ঘোষণা করা হবে 4ই মে। অর্থাৎ 2 দফায় ভোট হওয়ার পর কিন্তু 4ই মে নির্দিষ্ট ফলাফল ঘোষণা করা হবে এবং এই ভোটের আগেই কিন্তু নির্বাচন কমিশন ভোট নিয়ে কিন্তু বেশ কয়েকটি নতুন বার্তা দিয়েছে এবং করা নতুন নিয়ম চালু করা হয়েছে যে ভোট কেন্দ্রে যাওয়ার আগে কি কি করা যাবে কি কি করা যাবে না, এই সমস্ত বিষয়ে কিন্তু নতুন নিয়ম জারি করা হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।